পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ থেকে আজকে আমরা এই 1 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি একটা গুণ শিখেছি। তো এই অঙ্কটি করার পূর্বে আমাদের এই সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। ধরো একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম কত হবে? 10 টাকা হবে। তাহলে এটা আমরা 5 দুগুণে 10 অর্থাৎ গুণ করলাম। তো জিনিসটা কিন্তু একই রকম। যদি একটা জিনিসের দাম দেওয়া থাকে, তাহলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক, যে কোনো সংখ্যক জিনিসের দাম আমাদের গুণ করে বের করে নিতে হবে। এটাই নিয়ম, ঠিক আছে? তো এখন এই অঙ্কটা আমরা পড়ি। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? অর্থাৎ একটা মোবাইলের দাম কত? 8,536 টাকা। তাহলে 972টি মোবাইল ফোনের দাম কত হবে? অবশ্যই এই সূত্র অনুযায়ী আমাদের এটা গুণ করতে হবে বন্ধুরা। তাহলে প্রথমে আমরা খেয়াল করি গাণিতিক বাক্যটা কি হবে। অবশ্যই গাণিতিক বাক্যটা আমরা এইভাবে লিখব, 8,536 গুণ 972। এইখানে আমরা গুণ করে রেজাল্টটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা গুণটা শুরু করি। প্রথমে হবে 6 দুগুণে 12, 12 2, হাতে কত থাকছে? 1। 3 দুগুণে 6 আর 1 হবে 7। 5 দুগুণে 10, হাতে কত? 1। 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17। তাহলে এখানে 7, 1 তো এখানে রয়েছে। যেহেতু আমরা 2 একটা সংখ্যা গুণ করেছি, এজন্য আমরা এখানে একটা শূন্য দেব, ঠিক আছে? এরপর গুণ করব 7 দিয়ে। 7 6 42, হাতে কত? 4। 3 7 21 আর 4 কত? 25। এই যে 25, এখানে 5 দেওয়া আছে, হাতে কত থাকছে? 2। 5 7 35 আর 2 হচ্ছে 37, হাতে কত? 3। 7 8 56 আর 3 হবে 59, এখানে বসাবো হচ্ছে 9। এরপরে আমরা যেহেতু 2টে সংখ্যা গুণ করে ফেলেছি, এই জন্য আমরা এখানে শূন্য দেব, এখানে আবার শূন্য দেব। এরপরে গুণ করব 9 দিয়ে। 6 লং কত হবে? 54, হাতে কত? 5। 3 লং 27 আর 5 হবে 32। এই যে 32-এ 2 বসাইলাম, হাতে কত? 3। এরপরে 5 লং 45 আর 3 হবে 48, হাতে কত? 4। 8 লং 72 আর 4 কত হবে? 76। তবে 76 এখানে 6 আর এটা হচ্ছে 7। এরপরে আমরা যোগ করব। এখানে 2 যোগ 7 আর 2 কত? এখানে 9। এখানে 4 আর 5 এটা হবে 9। 7 7 14 আর 2 হচ্ছে 16। 8 9 17, 17 1 18, 18 এখানে 19, হাতে 1 ছিল, 18 1 19, হাতে 1 আবার। 5 আর 6 হচ্ছে 11, 11 1 12, হাতে 1, 7 1 হচ্ছে 8। তাহলে তিনি মোট একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ 82,96,992 টাকা মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে আমরা ঠিক এইখানে লিখব 8 2 9 6 9 9 2। এই জায়গায় আমরা লিখব যে এত টাকা মোবাইল ফোন এটা বিক্রি করলেন। বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে অঙ্কটা কিভাবে করতে হবে।